বাংলাদেশের রাজনীতিতে বৈরী হাওয়া বইতে শুরু করেছেন। যেই বৈরী হাওয়া আমরা 2024 সালের জুলাই অগাস্টে দেখেছিলাম, সেই রকম বৈরী হাওয়া বইতে শুরু করেছেন এবং সেটার ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে বলার চেষ্টা করেছেন উনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন এবং ফাঁসিতে ঝুলবেন, বিচারের মুখোমুখি হবেন। সেই হুঙ্কার যখন উনি দিয়েছেন, সেই হুঙ্কারের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক কণ্ঠে অনেক দৃঢ়তা, অনেক আত্মবিশ্বাস। সেই রকম বক্তব্য কিন্তু উনি প্রচার করেছেন। এই কারণে আমরা বলতে চাচ্ছি, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রলয় অথবা একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে। সেই ঘূর্ণিঝড় কিন্তু ঢাকার মধ্য থেকে শুরু হবে। যেহেতু বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ভুলে থাকতে পারতেছেন না। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যেই উন্নয়ন, সেগুলো তারা কিন্তু বারবার মনে করার চেষ্টা করতেছেন। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, তাকে যখন বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, তাকে যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের 5ই আগস্টের দিন সারা বাংলাদেশের মানুষ আনন্দে হই হুল্লাট করেছিল। রাজধানীতে, চট্টগ্রামে, প্রত্যেকটা শহরে তারা রাস্তায় নেমে উল্লাস করেছিল। কিন্তু রাত পোহাতেই তাদের সেই উল্লাস আর থাকে নাই। সেটাই কিন্তু বাস্তবতা, সেটাই কিন্তু রিয়েলিটি। অন্যদিকে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, মুক্তিযোদ্ধাদের গলাতে যে জুতার মালা ঝুলছিল, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং ঘর বাড়িতে যখন মব সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের জনগণের যে মনের আশা পূর্ণ করতে পারে নাই, সেই আভাস কিন্তু জনগণের পক্ষ থেকে আমরা শুনতে পেয়েছি। যখন বাংলাদেশে কোনো একটা কিছু ঘটে, তখন কিন্তু তার অনেক দিন আগে থেকে একটা রিপ্রিন্ট শুরু হতে থাকে, সাইড এফেক্ট শুরু হতে থাকে। এই যে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে, তাদের উপর যে একটা প্রলয় সৃষ্টি হতে যাচ্ছে, সেটারও কিন্তু লক্ষণ কিন্তু আমরা কয়েকটা কারণে দেখতে পাচ্ছি। যেহেতু শেখ হাসিনা একটা অনলাইনে সামান্য একটা 1 মিনিটের 2 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়েই পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তথ্য উপদেষ্টা থেকে শুরু করে, সবাই সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে অনেক টক শোতে যারা নিয়মিত বক্তব্য প্রদান করে, তারা কিন্তু সেই কথাটা, সে বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছেন। অনেকে বলার চেষ্টা করতেছেন, শেখ হাসিনাকে যেই হেলিকপ্টার করে ঢাকা থেকে দিল্লিতে দিয়ে আসা হয়েছিল, সেরকম হেলিকপ্টার আবারও নিয়ে আসার জন্য ফাটাতে হবে, সেই কথাটা কিন্তু অনেকে বলতেছেন। অন্যদিকে যেভাবে শেখ হাসিনাকে আর্মির যারা সদস্যরা ছিলেন, তারা যেভাবে হেলিকপ্টারে করে সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন, আবার তারা সসম্মানে উনি যখন ইন্ডিয়ার সেনাবাহিনী দিয়ে ক্যান্টনমেন্টে আসবেন, তখন কিন্তু তাকে সবাইকে স্যালুট জানাতে হবে, সেরকম কিন্তু আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং চতুর্দিকে আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো কারণে সেটা ঘটেই থাকে, তখন কিন্তু বাংলাদেশের জন্য খুবই ক্ষতি এবং খুবই দুর্ভাগ্য হবে, সেটা অনেক বিশেষজ্ঞরা কিন্তু মনে করতেছেন। যেহেতু এই সরকার গঠিত হয়েছে মাত্র 3 মাস, একটা সরকারকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে।
যদি কোনো কারণে এর সে কম সময় পায়, তখন কিন্তু তাদের যে সফলতা, তাদের যে দক্ষতা, তাদের যে কর্ম পরিকল্পনা, সেগুলো কিন্তু তারা ফুটিয়ে তোলার আগে তাদের উপর যদি চাপ সৃষ্টি হয়, তখন কিন্তু সেই সরকার ভালোভাবে কাজ করতে পারে না। এই কারণে আমরা চাইব এই সরকারকে আরও কিছুদিন সময় দেওয়া হোক। সবাই ধৈর্য সহকারে এই সরকারকে যখন ক্ষমতায় নিয়ে আসছেন, তখন তাদের দক্ষতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের যেই কর্ম পরিকল্পনা, সেগুলো একটু দেখার বিষয় বলে অনেক বিশেষজ্ঞ মনে করতেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।